আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব তোমাদের বইয়ের ৫৪ পৃষ্ঠার যেই ২ নম্বর অঙ্কগুলো রয়েছে, এই ২ নম্বর অঙ্কের ক থেকে ও নম্বর যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্কের সমাধান আমরা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমাদের নতুন ভিডিও তোমরা খুব দ্রুত পেতে পারো। তো আজকের অঙ্কগুলো কিন্তু খুব সহজ হতে যাচ্ছে। তোমরা জাস্ট ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবা, তাহলে এই অঙ্কগুলো কিন্তু তুমি খুব সহজেই করে নিতে পারবা। ঠিক আছে? তো দেখো, আমাদের প্রথম যে অঙ্কটি সেটা হচ্ছে কি, এটাকে আমাদেরকে বলা হয়েছে সরল করার জন্য। প্রথম যে অঙ্কটি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এই অঙ্কটা এটা দেখে কি তোমাদের কোনো সূত্রের কথা মনে পড়ে? অথবা এই যে অঙ্কটা, এটা কি কোনো সূত্রের সাথে মিলে যায়? হ্যাঁ, তোমরা যদি ভালোভাবে খেয়াল করো, তোমরা দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের একটা সূত্রের সাথে মিলে যায়। সেটা হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্র, এই সূত্রের সাথে কিন্তু এটা হুবহু মিলে যাবে। সেক্ষেত্রে দেখো, আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমরা কি পাচ্ছি? এটা এ, এটা হচ্ছে বি। তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? একদম আমাদের যে হুবহু সূত্র, এই সূত্রের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের সাথে মিলে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এটাকে ধরে নিব, যে ধরি আমাদের এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা এ ধরব, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি ধরব? বি ধরব। তাহলে এটাকে এ আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা কি পাচ্ছি? প্রদত্ত যে রাশি সেটা আমরা লিখে ফেলবো। আমরা কোন রাশিটা পাচ্ছি? আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এখান থেকে এটাকে এ ধরলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটাকে কিন্তু আমরা, এটা কার সূত্র? এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আর এটুকু যদি তোমরা বুঝতে পারো, তাহলে বাকি যে অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে, একদম এই নিয়ম ব্যবহার করে। তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ সেকেন্ড ব্র্যাকেট দিব। এর জায়গায় আমরা এ কাকে ধরে নিয়েছিলাম? এক্স প্লাস ওয়াইকে, অর্থাৎ এর জায়গায় আমরা বসাবো এক্স প্লাস ওয়াই। আর সূত্রে কে আছে? মাইনাস, এখানে আছে প্লাস। বি এর জায়গায় আমরা কত বসাবো? এক্স মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট, আর উপরে আমাদের কি থাকবে? হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো, এই ব্র্যাকেটটা আমরা উঠে ফেলবো। সেক্ষেত্রে আমাদের এক্স প্লাস ওয়াই এই মানটার কোনো পরিবর্তন হবে না। আর এই যে প্লাস, এইটাও কিন্তু প্লাস। কিছু যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের চিহ্নের আগে কি থাকবে? প্লাস থাকবে। অর্থাৎ প্লাস আর প্লাস কিন্তু আমাদের কি হয়? প্লাস হয়। আর প্লাস আর মাইনাস, অর্থাৎ বিপরীত চিহ্ন যখন থাকবে, তখন সেটা কি হবে? মাইনাস ওয়াই, উপরে কি রয়েছে? হোল স্কোয়ার। এখন দেখো, এই যে প্লাস ওয়াই, এই যে মাইনাস ওয়াই, অর্থাৎ এই প্লাস আর মাইনাস কিন্তু বিয়োগ হয়। অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত যখন থাকে, তখন আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা কি করতে পারি? এটা কেটে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে একটা এক্স, এখানে থাকতে একটা এক্স। এই এক্স আর এক্স যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো? 2x। উপরে কি রয়েছে? হোল স্কোয়ার। এখন তো তোমরা খুব ইজিলি করতে পারবা। 2 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা খুব বুঝতে পেরেছো। তো এরপর আমরা 2 নম্বর অঙ্কটি শুরু করব। তো আবারও বলে রাখি যে, যদি আমাদের ভিডিওগুলো তোমরা দেখো, যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর আমাদের ভিডিওগুলো আমরা নিয়মিত আপলোড করার চেষ্টা করি। সেক্ষেত্রে তোমাদের যে অনুশীলনী 4.1, এই অনুশীলনী সবগুলো ভিডিও আমরা কভার করব। তো
তো যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা হচ্ছে পরবর্তী যে ভিডিও সেগুলো আমরা আপলোড করার সাথে সাথে পেয়ে যাবো। ওকে, তো 2 নম্বর যে অঙ্কটি সেটা হচ্ছে আমাদের কত, 2a প্লাস হচ্ছে 3b হোল স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 2a প্লাস হচ্ছে 3b আর হচ্ছে 3b মাইনাস a প্লাস হচ্ছে 3b মাইনাস a হোল স্কোয়ার। তো আগের অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই অঙ্কটাও কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। দেখো এটার সমাধান আমরা করব। তো সেক্ষেত্রে আগের মতোই তোমরা দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের আগের মতো, এই অঙ্কটা কার সাথে মিলে যাচ্ছে, এটাকে যদি আমরা a ধরে নিই আর এটাকে যদি b ধরি তাহলে এটা a, 3a, 2a প্লাস 3b কে a ধরলাম আর 3b মাইনাস a কে কী ধরলাম, b ধরলাম। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এই সূত্রের সাথে কিন্তু আমাদের মিলে যায়, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। সেক্ষেত্রে আমরা কি করব, কাকে প্রথমে আমরা ধরে নিব, যে ধরি 2a প্লাস 3b ইকুয়ালটা, আমরা যেহেতু এখানে ab আছে আমরা এখানে ধরে নিব x। ওকে, আর 3b মাইনাস a এটাকে আমরা ধরে নিব হচ্ছে y। তুমি ab দিয়ে যদি করো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের যে প্রদত্ত রাশি সেটা আমরা লিখে নিই, যে আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে যেহেতু আমরা এক্স ধরে নিছি আমরা এক্স দিয়ে লিখবো এখানে। ওকে, এটা কোনো কমপ্লিকেটেড বিষয় না, তোমরা যদি এ দিয়েও করতে পারো অসুবিধা নেই। এক্স স্কোয়ার যেহেতু মাইনাস আসছে, মাইনাস, এই যে মাইনাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র। এখন আমাদের কাজ হচ্ছে এক্সের জায়গায় আমরা যেটাকে এক্স ধরেছি ওইটা বসাবো, ওয়াইয়ের জায়গায় যেটাকে ওয়াই ধরেছি সেই অংশটুকু বসাবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট এক্সের জায়গায় আমরা বসাবো কত, এক্সের যে মান 2a প্লাস হচ্ছে 3b ব্র্যাকেট, মাঝখানে কি ছিল মাইনাস, বি এর জায়গায় আমরা বসাবো 3b মাইনাস a সেকেন্ড ব্র্যাকেট, উপরে কি থাকবে হোল স্কোয়ার থাকবে। তা আগের মতোই আমাদের আগের কাজটাই করতে হবে, সেটা হচ্ছে ব্র্যাকেটটাকে উঠাইতে হবে। সেক্ষেত্রে আমাদের 2a প্লাস 3b এই অংশটা কিন্তু সবসময় একই রকম থাকবে, আর এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 3b, আর এটা মাইনাস মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, প্লাস a, উপরে কি রয়েছে হোল স্কোয়ার। তাহলে এই যে বিপরীত চিহ্ন, এই যে বিপরীত চিহ্ন 3b মাইনাস 3b আমরা কেটে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা a আর এখানে হচ্ছে একটা a, আমরা যদি 2a প্লাস a যোগ করি তাহলে আমরা কি পাবো 3a, উপরে কি থাকবে হোল স্কোয়ার। 3কে যদি স্কোয়ার করি তাহলে 3 ইন্টু 3 ইজ ইকুয়াল হচ্ছে 9, আর a কে যদি স্কোয়ার করি a স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাই আমাদের 3 নম্বর যে অঙ্কটি সেটি। তাহলে 3 নম্বর যে অঙ্কটি, এই অঙ্কটি আশা করি তোমরা করতে পারবা। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে নিজেরা আগে ট্রাই করবা, দেন হচ্ছে আমার সমাধানের সাথে তোমরা মিলিয়ে নিতে পারো। এটাকে আমরা এ ধরবো, তাহলে এটা এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি। ওকে, তাহলে ধরি আগের মতোই, প্রথমে আমরা ধরে নিব যে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ, আর 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে প্রদত্ত রাশিটা প্রথমে তোমরা লিখে নিবা। প্রদত্ত রাশিটা আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের কত এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, এখন আমরা এর জায়গায় কি বসাবো, এর জায়গায় এটা বসাবো, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট এর জায়গায় আমরা বসাবো 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ব্র্যাকেট প্লাস বি এর জায়গায় বসাবো 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। তো সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা উঠে নিব, সেক্ষেত্রে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার এটা এভাবেই থাকবে, আর এখানে প্লাসে প্লাস হচ্ছে প্লাস 3x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 7y স্কোয়ার ব্র্যাকেট হোল স্কোয়ার। ওকে,
তাহলে এই যে 3x স্কোয়ার আর হচ্ছে মাইনাস 3x স্কোয়ার হচ্ছে আমাদের কাটা যায়, সরি এটা হচ্ছে আমাদের প্লাস, এটা প্লাস থাকবে, তাহলে এটা কাটা যাবে না। এই -7y² আর হচ্ছে +7y² আর হচ্ছে -7y² কাটা যায়। সেক্ষেত্রে আমাদের এখানে থাকতেছে 3x², এখানেও থাকতেছে 3x²। তার মানে আমাদের 3x² কয়টা থাকতেছে? 3x² আমরা যদি যোগ করি তাহলে আমরা 6x² পাই। তার মানে আমাদের অ্যান্সার কত হবে? 6-এর উপর স্কোয়ার 36 আর x-এর উপর স্কোয়ার হোল স্কোয়ার, স্কোয়ার আর হোল স্কোয়ার হচ্ছে কি হবে? গুণ হবে, অর্থাৎ x⁴। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটিতে চলে যাই। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর যে অঙ্ক, ঘ নম্বর অঙ্কটি। তো এখানে আগের যে 3টা অঙ্ক, সেই 3টা অঙ্কের নিয়ম কিন্তু একরকম ছিল। তো এই অঙ্কটিতে হচ্ছে আমাদের একটা লাইন বাড়তি করতে হবে। দেখো, এটাকে যদি এ ধরি, এটা এ আর এটা কিন্তু আমাদের বি ধরা যায়, সেক্ষেত্রে এটা আমাদের বি, কিন্তু এখানে যাই কিন্তু আমরা যেটাকে এ ধরেছি ওই মানটা কিন্তু আমরা এখানে পাই না। সেক্ষেত্রে আবার আমাদের যে সূত্রের 2, ওই সূত্রের 2টাও কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি? আমাদের একটা লাইন বাড়তি করতে হবে। আমরা হচ্ছে এই 16x আর হচ্ছে 2y, এটাকে যদি ভেঙে লিখে এটাকে এভাবে লেখা যায়, দেখো 2 × 8x প্লাস 2 × y। সেক্ষেত্রে আমাদের এখানেও 2 থাকে, এখানেও 2 থাকে, অর্থাৎ এই 2কে যদি আমরা কমন নিই তাহলে আমরা এখানে পাবো 8x প্লাস y। সেক্ষেত্রে কিন্তু আমাদের সূত্রের 2টা চলে আসছে, অর্থাৎ এটুকু কাজই কিন্তু আমরা এখানে করে নেব। 8x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2 × 8x প্লাস y। এখন দেখো আমাদের 2টাও পেলাম এবং আমাদের এর যে মান সেটাও কিন্তু আমরা পেয়ে যাই, 5x প্লাস y আর হচ্ছে প্লাস 5x প্লাস y এর হোল স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এটাকে সূত্রের আকারে এখন তৈরি করে নিলাম। এখন কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু আগের মতোই। এখন যদি তোমরা আগের মতো করতে থাকো তাহলে এই অঙ্কটার অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব? ধরে নেব আগে। ধরি 8x প্লাস y, এটাকে আমরা কি ধরব? এ ধরব। আর 5x প্লাস y, এটাকে আমরা কি ধরব? বি ধরব। সেক্ষেত্রে আগের মতোই আমাদেরকে কি করতে হবে? প্রদত্ত রাশিটা লিখে নিতে হবে। প্রদত্ত রাশি আমরা কি পাচ্ছি? স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তার মানে এটা কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। একইভাবে তোমরা কি করে নেবে এবার হচ্ছে মানগুলো বসাও। এ এর মান কত? 8x প্লাস হচ্ছে y ব্র্যাকেট মাঝখানে কি রয়েছে? মাইনাস। বি এর মান কত? 5x প্লাস y ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। আগের মতোই এখানে তোমরা কি করবা? ব্র্যাকেটটাকে উঠাই দাও। 8x প্লাস y, এই যে প্লাস, এই যে মাইনাস, এই যে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5x, আবার এই মাইনাস, এই যে প্লাস, এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস কি y উপরে হোল স্কোয়ার। তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, আর এখানে 8x থেকে যদি 5x আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের থাকতেছে কত? 3x উপরে কত? স্কোয়ার। তো 3কে স্কোয়ার করো, 3 স্কোয়ার ইজিক্যাল হচ্ছে কত? 9। x স্কোয়ার করলে x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমাদের যে সর্বশেষ অঙ্ক, আমরা সেই অঙ্কটিতে চলে যাই। তো আরেকবার বলে রাখি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো এখন আমরা চলে আসছি আমাদের যে সর্বশেষ অঙ্কটি, সেই অঙ্কটিতে। তো এটাকে আমরা কি করব? এটাকে হচ্ছে দেখো, এই 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটাকে আমরা এ ধরবো, আর এই যে অংশটা এটাকে আমরা বি ধরবো। তার মানে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার, আর এখানে 2, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। এইটুকু কাজ হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব? ধরি। এটা একটু ব্যতিক্রম। এই 3 ধরনের অঙ্কগুলোই হচ্ছে তোমাদের পরীক্ষায় যদি আসে এভাবে আসবে।
তো 3টা নিয়ম তোমরা হচ্ছে খুব ভালোভাবে শিখে নেবা। আর এই অঙ্কগুলো যদি তুমি বুঝতে পারো, ইনশাল্লাহ তুমি এই ধরনের যতগুলো অঙ্ক আছে খুব সহজেই করতে পারবা। ওকে, তাহলে 5x² মাইনাস 3x এটা -2 এটাকে আমরা কি ধরলাম, a। আর 2 প্লাস 5x² মাইনাস 3x এটাকে আমরা কি ধরলাম, 3x আমরা ধরে নিলাম হচ্ছে কত, b। ওকে, এখন প্রদত্ত রাশি আগের মতোই প্রদত্ত রাশিটা লিখে নিব। প্রদত্ত রাশি কিন্তু আমাদের প্রশ্নের সাথে মিলে লিখতে হবে, আমি নিজের মতো করে লিখবো হবে না। প্রদত্ত রাশি a², প্রথম আমরা কি পেলাম, a² প্লাস লিখলাম, এরপর এটাকে আমি যেহেতু b ধরছি তাহলে b² মাইনাস 2 এটাকে কি ধরছি, a, এটাকে কি ধরছি, b। এখন দেখো এটা কি এরকম কি কোনো সূত্র আমরা শিখে আসছি, দেখে কিন্তু মনে হচ্ছে না, কিন্তু তোমরা যদি খেয়াল করো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, স্কয়ার মাইনাস 2ab, আর বিটাকে যদি আমরা শেষে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমাদের যে সূত্র সেই সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এইটুকু কাজ আমরা করে নিব যে এটা একটু এলোমেলো আকারে আছে, এটাকে আমরা একটু সাজাই লিখব। তাহলে এটা কার সূত্র হচ্ছে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমার কাজ জাস্ট মানগুলোকে বসিয়ে দেওয়া। a এর মান 5x² মাইনাস 3x মাইনাস 2। ওকে, মাঝখানে কি রয়েছে, মাইনাস। b এর মান 2 প্লাস 5x মাইনাস 3x ব্র্যাকেট হোল স্কয়ার। আগের মতোই ব্র্যাকেটটাকে উঠাই দাও, 5x² মাইনাস 3x মাইনাস 2, এই যে মাইনাস, এই প্লাসে মাইনাস হবে মাইনাস, এটা প্লাসে -2, এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5x, এটা মাইনাস, এটা হচ্ছে কি মাইনাস মাইনাস, এটা হবে প্লাস 3x হোল স্কয়ার। তাহলে দেখো এই 3x আর প্লাস 3x এ কাটা যাচ্ছে, মাইনাস 5x প্লাস 5x এ কাটা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা 2x আর 2x যদি যোগ করি সেক্ষেত্রে হচ্ছে -4 আমরা পাবো। -2 আর -2 যোগ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়, আর হচ্ছে 2 2 হচ্ছে 4, উপরে হচ্ছে হোল স্কয়ার। তো এটাকে যদি আমরা গুণ করি আমরা অ্যান্সার পাবো কত, 16। কারণ মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, আমাদের প্লাস হয়ে যাবে, অর্থাৎ -4 ইন্টু -4 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 16। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর হচ্ছে অনেক সময় ধরে ভিডিওগুলো করা হয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।